কয়েকদিন ধরেই আলোচনায় শাপলা প্রতীক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতীকেই নির্বাচনে অংশ নিতে চাচ্ছে এনসিপি। কিন্তু কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয় শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেয়া হবে না। সেই ঘোষণার পরেও এনসিপি এখনও শাপলা প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছে। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির নেতারা। এ সময় তারা শাপলাকেই তাদের নির্বাচনী প্রতীক করার কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় এনসিপির নেতারা বলেন শাপলা প্রতীক বরাদ্দ না পেলে রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে তারা আদায় করে ছাড়বেন। এ সময় তারা আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন। তারা বলছেন নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগের প্রতীক তালিকায় থাকার যোগ্যতা হারিয়েছে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন দলের প্রতীক হিসেবে এনসিপির শাপলা পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। যদি বাধা দেওয়া হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি এখন একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে। এই ইসিতে যারা ভালো কাজ করছেন তাদের রেখে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। এর আগে সকাল 10টার দিকে নির্বাচন ভবনে যান এনসিপির 5 সদস্যের একটি দল। পরে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে 11টার দিকে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যের প্রতিনিধি বৈঠকে বসেন। প্রায় 2.5 ঘণ্টা বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠায়। ইসির সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি। 22 জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য 17 এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই পাল্টাপাল্টি দাবির মধ্যেই প্রতীকটি তফসিলেই অন্তর্ভুক্ত করেনি ইসি। বর্তমানে ইসির তালিকায় 50টি দল নিবন্ধিত রয়েছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।